মালিক, তোমার সাথে আমি যেইভাবে কথা বলি, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে যেইভাবে তুমি কথা বলো এইভাবে কি দুনিয়াতে আর কারোর সাথে কথা কইবা? আল্লাহরে প্রশ্ন করছে। আল্লাহ পাক কই, মুসা তুমি কোথায়, আমি কোথায়? মুসা কই, মালিক আমি তোর পাহাড়ের নিচে, তুমি হলে উপরে। আল্লাহ কই, না মুসা এতটুকু নয়, আমি আর তুমি হলাম এমন, তুমি আর আমি হলাম এমন, আমি হলাম একটা পর্দার ওই প্রান্তে, তুমি হলে পর্দার ওই প্রান্তে, তোমার আমার মাঝখানে একটা পর্দা আছে। কিন্তু সায়াতি উম্মাতুন, এমন একটা উম্মত আখেরি জমানায় আসবে রে মুসা, ওদের সাথে আমি আল্লাহ কথা কইমু, মাঝখানে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কয়, মালিক কও কি ওই উম্মত কার উম্মত? আল্লাহ কই, উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ, আমার বন্ধুর উম্মত। মুসা নবী কই, মালিক তোমার বন্ধুর উম্মত, তোমার সাথে কথা কইব পর্দা ছাড়া? বলে হ, পর্দা ছাড়া। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, আমার মাঝে আর তাদের মাঝে পর্দা থাকবে না। মুসা নবী কয়, এটা কেমনে? আল্লাহ কয়, ওরা যখন নামাজে দাঁড়াবে, সেজদা যখন যাবে, সেজদায় যায় যখন তাসবিহ পড়বে, নামাজি আমার সাথে কথা বলবে, আমার সাথে সেজদায় কথা বলবে, মাঝখানে তার মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কয়, মালিক ও মালিক, এরা তো নামাজে দাঁড়ায় তোমার সাথে কথা কইব। মুসাল্লি ইউনাজি রাব্বা, নবী কয়, নামাজি আল্লাহর সাথে নামাজে কথা কয়, আল্লাহর সাথে নামাজি নামাজে দাঁড়ায় কথা কয়। এ যুবক, আজ তুমি নামাজ থেকে বহু দূরে, মসজিদে যায় একটু মালিকের সাথে কথা কওয়ার সুযোগ ছিল তোমার, নামাজে দাঁড়ায় অন্তত মনের কথাটা আল্লাহকে শোনাইবার সুযোগ ছিল তোমার। হতভাগা তুমি, এই সুযোগ থেকে তুমি বঞ্চিত, শুনাইতে পারো নাই, কইতে পারো নাই। মুসা কয়, আল্লাহ ওরা তো নামাজে কথা কইব, তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয়, আমার বন্ধুর উম্মত যখন কোরআন তেলাওয়াত করব, তখন আমি তাদের সাথে কথা বলবো। দেখো না, সুবহানাল্লাহ। আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মোহাব্বতের সাথে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ কাকে হবে আমার জান্নাতে বন্ধু? আল্লাহ বলতেছেন, বাজারে গিয়ে দেখো একটা কসাই। মুসা নবী বের হয়ে গেছেন বন্ধুকে দেখার জন্য। একজন কসাই মানুষ আমার বন্ধু হবে জান্নাতে, একটু যে দেখি তার কি এমন নেক আমল, কোন নেক আমলের কারণে সে এত বড় মাকাম পাইল, আমি নবীর বন্ধু হবে জান্নাতে। মুসা নবী গেলেন অপরিচিত, নিজের পরিচয় দিলেন না, সালাম কালাম দিয়া নাম জিজ্ঞেস করে দেখলেন আল্লাহ যে নাম কইছে ওই নাম ওই। আল্লাহ কয়, ভাই আজ আমি তোমার বাড়িতে একটু মেহমান হতে চাই, নিবানি? কই, অবশ্যই, আমি তো মেহমানের পাগল। আর আমরা মেহমান আইলে মনে করি মন খারাপ করি। আল্লাহ নবী কয়, মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফাহ, কেউ যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চাও,
ব্যবসায় যদি উন্নতি চাও, ফসলাদিতে যদি তুমি বরকত চাও, রিজিকের ভিতরে যদি তুমি কুশাদা চাও, নবী কয় তাহলে বেশি বেশি করে মেহমানদারি কইরো। বেশি বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খাইতেন না। 3 দিন হয়ে গেল কোনো মেহমান পায় না, ইব্রাহিম খলিল খানাও খান না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধু 3 দিন হয়ে যায় খানা খায় না, মেহমান না পাওয়ায় তুমি 2 জন ফেরেশতা লইয়া তোমরা 3 জন মানুষের সুরত দইরা বন্ধুর বাড়িতে মেহমান হও। এই এখানে কি হইছে? বসো বাবা বসো। জিব্রাইল আমিন মানুষের সুরত দইরা 3 জন ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহর বাড়িতে হাজির। ইব্রাহিম খলিল মেহমান পায়া বড় খুশি, বড় খুশি, আনন্দের সাথে তিনি খানা খাইতে বসছেন। খানা খাইতেছেন, খানা খাইতেছেন। 3 দিন পরে খানা মেহমান পাইছেন, এজন্য খানা খাইতেছেন। এক খাঞ্চার ভিতরে পর্দার আড়াল থেকে বিবি সারা, ইব্রাহিম খলিল আলাইহিস সালামের প্রথম বিবি সারা, তিনি পর্দার আড়াল থেকে দেখতেছেন ইব্রাহিম খলিল 3 দিনের উপবাস, এজন্য তিনি যে খানা খাইতেছেন আর খবর নাই। মেহমান 3 জন বসা আছে ঠিকই, হাত ও খানায় লাগায় কিন্তু খানা মুখে দেয় না। বুঝছেন? ফেরেশতাদের তো খানা খাওয়ার অভ্যাস নাই। বুঝে আসছে? ফেরেশতাদের ঘুমও নাই, খানাও। ওনারা তো আইসে ইব্রাহিম খলিলকে খানা খাওয়ানোর জন্য, নিজে খাইবার লাগে আয় নাই। পর্দার আড়াল থেকে বিবি সারা কয়, ওগো আল্লাহর খলিল একটু খেয়াল করে দেখেন আপনার মেহমানরা কিন্তু খানা খায় না। বিবির আওয়াজ পেয়ে ইব্রাহিম খলিল তাকে দেখে ঠিকই তো মেহমানরা মুচকি হাসে কিন্তু খানা খায় না। হাত লাগাইতেছে, মুখেও নিতেছে কিন্তু খানা মুখে দেয় না। ইব্রাহিম খলিল টেনশনে পড়ে গেলেন। আল্লাহর খলিল কত বড় আল্লাহ প্রেমিক ছিলেন, আল্লাহ প্রেমিক, আল্লাহর কত বড় পাগল ছিলেন ইব্রাহিম খলিল ছাগল রাখালি করে। আর ফেরেশতারা কয়, আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিম কেমনে তোমার বন্ধু হয়? মানুষ কেমনে তোমার বন্ধু হয়? বন্ধু তো আমরা ফেরেশতা হওয়ার কথা। আল্লাহ কয়, আমার বন্ধু ইব্রাহিম কেমনে খলিল হলো তোমরা বুঝতে চাও? কেমন পাগল আমার? বলে হ, যাও একজন মানুষের সুরত দইরা। ফেরেশতা মানুষের সুরত দইরা ইব্রাহিম খলিলের ছাগলের পাশ দিয়ে যাইতেছেন। খলিল ছাগল রাখালি করেন। আর ফেরেশতা কয়, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কুদরতি ওয়াল জাবারুত। আল্লাহ পাকের এত সুন্দর গুণগান শুনলেন। ইব্রাহিম খলিল শুই নেই, কানটা খাড়ায় করলেন, কি ব্যাপার? আমার মাশূকের নাম এত সুন্দর করে, আমার মাশূকের নাম কে নিল? তাকায় দেখেন একজন অপরিচিত মানুষ দৌড় দিয়ে গিয়ে তারে জড়ায় ধরলেন। কে গো তুমি? এত সুন্দর করে আমার মাশূকের নাম নিছ, আরেকটা বার শোনাও। ফেরেশতা তিনি তো নিজেরই ফেরেশতা, পরিচয় দেন না। তিনি বলতেছেন এই নাম শোনাইতে হলে বিনিময় দিতে হবে, বিনিময়। ইব্রাহিম খলিল কয়, কি বিনিময় চাও? কয়, তোমার অর্ধেক ছাগলের ফাল দিয়ে দিতে হবে, বিনিময়ে একবার শুধু আল্লাহর নাম শুনাইমু। ইব্রাহিম খলিল কয়, নেও, আমার অর্ধেক ছাগল তোমারে দিয়া দিলাম। বিনিময়ে একবার সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ফেরেশতা আবার যাইতেছে, ইব্রাহিম খলিল যাইতে দেন না। এই নামের এত বড় মস্ত, এত বড় আশিক আল্লাহর খলিল কমর আবার জড়ায় ধইরা কইতেছেন, না গো তোমারে যাইতে দিব না, আরেকটা বার নামটা শোনাও। ফেরেশতায় কয়, এখনো বিনিময় লাগবো? কি চাও? কয়, বাকি অর্ধেক ছাগল দিয়া দেওয়া লাগবে। কয়, নেও, বাকি অর্ধেকও দিয়া দিলাম। এইবার বাকি অর্ধেকও দিয়া দিলেন। যাইতেছেন ফেরেশতা, ফেরেশতা
ইব্রাহিম খলিল আবার যে ধরছে, না যেতে দেব না, আবার শোনাও। ফেরেশতা কই, এখন যে শোনামু কি দিবা? আছে কি? ছাগল যা ছিল তো দিয়ে দিছো। ইব্রাহিম খলিল কয়, আর একবার যদি শোনাও, আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমি আমার মাশউকের এত বড় আশিক, আরেকবার যদি এই নাম তুমি আমাকে শোনাও, জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। সাথে সাথে ফেরেশতা আল্লাহর খলিলকে জড়ায় ধরে কান্না শুরু করছি। কান্দে আর কই, গো খলিল, ছাগল নিতে আসি নাই, পরীক্ষা করতে আইছিলাম। তুমি আল্লাহর কত বড় আশিক, আল্লাহ কেন তোমারে বন্ধু কয়? পরীক্ষায় তুমি 100 পাস করছো, তোমার ছাগল তুমি লইয়া যাও। আল্লাহু আকবার। ওই ইব্রাহিম খলিল মেহমান খানা খায় না। কি ভাই আপনাদের অসুবিধা? খানা কি খারাপ হইছে নাকি? লবণ কি বেশি হইছে নাকি? পাকটা কি পছন্দ হয় নাই? কি ব্যাপার, খানা খান না কেন? হায় আমার কি হলো, হায় আমার কি হলো? ইব্রাহিম খলিল পেরেশান। জিব্রাইল আমিন তখন মুচকি হাসে, আল্লাহর খলিলকে জড়া ধরে কয়, ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর খলিল, আমরা তো মানুষ না, আমরা নূরের তৈরি ফেরেশতা, ভাত খাইমু কেমনে? নূরের তৈরি ফেরেশতা খানা খায় না। কই কও কি তুমি জিব্রাইল? কয় জিব্রাইল কেন রে ভাই? 3 দিন খান না, মেহমান না পাওয়ার কারণে আল্লাহ আমি জিব্রাইলকে পাঠাইছে মানুষের সুরত দইরা মেহমান বানায়া আপনাকে খানা খাওয়ানোর জন্য। আমরা যাকে জাতির পিতা বলি, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল, কিন্তু আমাদের মাঝে এই আদর্শ আসেনি। মেহমান আসলে পরে দেখা যায় কারো মন খারাপ হয়, বিশেষ করে ধনীর বাড়িতে যদি গরিব মেহমান হয়, ধনীর মন খারাপ হয়ে যায়। কিন্তু গরিবের বাড়িতে যদি ধনী মেহমান হয়, গরিবের মন খুশি হয়ে যায়। কি ভাই কষ্ট পাইতেছেন? হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে ওই লোকটা কয়, আমি তো মেহমানেরই পাগল, আয়েন আপনি আমার বাড়িতে আজকে মেহমানদারি করেন। মুসা আলাইহিস সালাম গেলেন, লোকটাও গেল বাড়িতে। আল্লাহর পয়গম্বর তিনি বলেন, বাড়িতে গেলাম, যাইয়া দেখি ওই বিছানা থেকে একবারে বুড়া একজন মহিলা গুজা ওইতে ওইতে কবুতরের বাচ্চার মতো ওই মহিলাটারে গিয়া ওই সে আগে কোলে উঠাইল। কোলে উঠাইয়া কপালে চুমু দিয়া, টুটে একটা চুমু দিয়া কয়, মাগো এই যে তোমার জন্য খানা নিয়ে আসছি। পায়ে তার সন্তান পইরা গেছে, 2টা সন্তান পায়ে পইরা গেছে। আব্বা সারাদিন কিছু খাই নাই, বাবা আমাদের খানা দাও, খানা দাও। তখন সন্তানগুলার মাথায় হাত বুলায় কইতেছে, বাদান একটু অপেক্ষা করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। তোমরা একটু পরে খাও, আগে আমার মাকে খানা খাওয়ায়া নেই। মুসা আলাইহিস সালাম দেখতেছেন বাচ্চাগুলি বাবার পায়ে পড়া গেল, পেটের ক্ষুধা, এরপরও বাচ্চাকে আগে দেয় না, মারে আগে খাওয়াইতেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখতেছেন, আরব দেখতেছেন, চোখ থেকে দরদর করে আল্লাহর পয়গম্বরের পানি পড়ে। এইবার তিনি দেখতেছেন বুড়া মহিলাটা মায়ে সন্তানের হাতে খানা খাইতেছে, আর বিড়বিড় বিড়বিড় করে কি যেন দোয়া করতেছে, কি যেন দোয়া করতেছে। এরপরে খানা খাওয়ানো শেষ হলো, বাচ্চাগুলারে বাবায় খানা দিল, মেহমানকেও খানা দিল। আল্লাহর পয়গম্বর কই, ভাই রে একটা কথা জিগায়, ইনি কে? কই আমার আম্মা। বাচ্চাগুলি কার? কয় বাচ্চাগুলি আমার। সারাদিনে খানা নিয়ে আইসো, বাচ্চাগুলি পেটের ক্ষুধা অস্থির, পায়ে পড়া গেল বাবার।
এই খানা সন্তানকে আগে দিছো না মারে আগে খাওয়াইছো? কতদিন দুইরা এই আমল করো? কয় 40 বছর। মা যেন কি কইল, কয় আমার মা দুইটা দোয়া করে, দুইটা যখনই দোয়া করে দুইটা, একটা দোয়া করে আল্লাহ ও মালিক আমার সন্তানকে তুমি দুনিয়াতে ও মালিক দুনিয়াতে ব্যবসা বাণিজ্যে বরকত দিও, অভাবের রাইখো না, সচ্ছলতা দান কইর। এই দোয়াটা আমার কবুল হয়ে গেছে। ছোট্ট ব্যবসা করি, কিন্তু এই ছোট ব্যবসার ভিতরে আল্লাহ এত বরকত দেয়। হালাল ব্যবসা করি, আমার কোনো অভাব নাই, আমার কোনো ঋণ নাই, আমার কাছে কেউ কোনো পাওনা নাই, সুখে শান্তিতে বিবি বাচ্চা নিয়ে আমারে নিয়ে আসি, কোনো অভাব আমার নাই। এই দোয়াটা আমার কবুল। আরেকটা দোয়া মা করে, এটা কবুল হবে কি হবে না জানি না। মুসা নবী কয় কি সেই দোয়া? মায় কয় আল্লাহ জান্নাতে আমার সন্তানকে তুমি তোমার পয়গম্বর মুসা নবীর বন্ধু বানায়ো। জানি না এই দোয়া কবুল হবে কি হবে না। কেমনে এই দোয়া কবুল হয়? আমি একজন সাধারণ মানুষ, আর এত বড় পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তার সাথে আমার বন্ধুত্ব জান্নাতে, কেমনে সেটা সম্ভব? জানি না সেটা কেমনে কি হয়। সাথে সাথে মুসা কালিমুল্লাহর চোখ দিয়া পানি ঝরতে লাগলো। সাথে সাথে সেজদায় পড়ে কান্দের, কই মালিক ও মালিক তোমার কুদরত বুঝা বড় দায়। বাপ মার দোয়া বুঝি তুমি এইভাবে কবুল করো গো আল্লাহ। একটা মা দোয়া করছে, এই দোয়া তুমি এমন ভাবে কবুল করে নিছো। মুসা কালিমুল্লাহ সেজদা থেকে উঠা ওই লোকটারে বুকের সাথে বুক মিলায়া কপালে চুমা খায়া কয় বাইরে তোমার মায়ের দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল কইরা নিছে। ওই খবর দিতে আমি এসেছি। আমি আল্লাহকে বলেছিলাম জান্নাতে আমার বন্ধুকে হবে। আল্লাহ তোমার কথা কইছে, আইছে তোমারে পরীক্ষা করতে। কি তোমার নেক আমল, যে আমলের কারণে জান্নাতে তুমি আমার বন্ধু হবে। আমি পায়া গেছি তোমার নেক আমল হলো মায়ের দোয়া। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम हाक़िल खुदा दाद, आती नहीं कुछ काम हाक़िल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ए যুবক একটু মন দিয়া শোনো, তোমার মতো যুবক যেই যুবক মার খেদমত করে, তোমার মতো যুবক যেই যুবক বাবার খেদমত করে, তোমার মতো যুবক যেই যুবক মারে খুশি রাইকা চলে, তোমার মতো যুবক যেই যুবক বাবারে খুশি রাইকা চলে, তোমার মতো যুবক যেই যুবক মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, তোমার মতো যুবক যেই যুবক উলামায়ে কেরামকে তাজিম করে, তোমার মতো যুবক যেই যুবক ওয়াজ মাহফিলের আয়োজন করে, তোমার মতো যুবক যেই যুবক গান বাজনার আয়োজন করে না, দিলের ভিতরে নাপাক প্রেম ভালোবাসা নেয় না, অন্তরের ভিতরে আল্লাহর প্রেম জমায় নেয়। আল্লাহ কয় ওই যুবকের কারণে, ওই যুবকের কারণে, ওই যুবকের কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ কয় জাননি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আমি আর কত নাফরমানি দেখব, আর কত গুনাহ দেখব, আসবিরু ইলা মাতা আসবিরু, সবর করব তো কত কাল। আল্লাহ পাক কই শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও প্রতিদিন আবদার করি। কক্সবাজার সমুদ্র সৈকতে যায়া
সমুদ্রের তীরে বৈশা কত গুনাহ করো, কত অন্যায় করো, কত নাফরমানি করো, সাগরের পানিটা কিন্তু দেখতেছে রে যুবক, তোমার গুনাহগুলা সাগরের পানি সাক্ষী হয়ে রইছি। ওই সাগরে কয় মালিক আমি কত বড় সঙ্গীন ও কিন্তু জানে, আমি শান্ত কিন্তু অশান্ত হলে কি করি তা জানে, আমি চাইলে সব বাসায় দিতে পারি, আমি ভালো আবার খারাপের কত খারাপ ও মালিক সব কিন্তু ওই জালেম জানে। এরপর আমি সাগরের পারে বৈশা কত নাফরমানি কত গুনাহ করতেছে গো আল্লাহ, আমি তো তোমার হুকুমে চলি, আমি তো তোমারই দাস, অনুমতি দাও এই জমিনটারে এই নাপাক বানায় ফেলাইছে নাফরমানগুলি, আমি সাগরকে অনুমতি দাও পানি দিয়া জমিনটারে পাক বানায়া দেই, সবগুলা নাফরমানকে সাগরের তলে ডুবায়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে জমিন এই সাগর মহাসাগর ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হইতেছে, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত নাফরমানি হয়, কত ডাকাতি হয়, চুরি হয়, কত মিথ্যা কথা কয়, কত গীবত কয়, কত বেনামাজি, কত সুদকুর, আমি সব দেখতেছি। এরপরও আমি কেন ধরি না জানুনি? এর জমিন শুন শুন, আমি আল্লাহ সব কিছু বানাইছি কুন ফায়াকুন বইলা, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে এই মানুষকে আমি আমার খালাকতু বিয়াদাইয়া নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কদমে সাজদা দিবে, এই কপালটার এত দাম ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, কুন ফায়াকুন বলে বানাইলেও হয় না। এই কপালটা আমি নিজের হাতে বানাইছি রে বান্দা, শুধু আমার কদমে সাজদা দেওয়ার জন্য। আল্লাহ কইর জমিন শুনো, চার দল যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ এই জমিন টিকায় রাখবো। আল্লাহু আকবার, জোরে বলেন। চার দল যতদিন জমিনে থাকবে এই জমিনকে আমি টিকায় রাখবো। লাউলা মাশাইকু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক কই শোনো, এক নাম্বার হলো এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথা ঘোরায়, শরীরে শক্তি নেই, চোখে ঠিক মতো দেখে না, এরপরও নামাজে গেলে রুকু করতে তার কষ্ট হয়, সেজদায় গেলে পরে মাথা তুলতে কষ্ট হয়। এরপরও আমার ওই বান্দা বান্দিগুলি কষ্ট করে করে যখন আমাকে সেজদা দেয়, তাদের ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহ কয় দুই নাম্বার ওয়াশ-শাবাবু খুশশা, এ জমিন তুই তো জমিন শেষ করে দিতে চাস, তুই তো আযাব দিয়া গজব দিয়া জমিন ধ্বংস করে দিতে চাস। শোন, এই জমিনের ভিতরে এখনো কিছু যুবক যৌবনের পাগলামি করে না, এখনো এমনও কিছু যুবক ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগ ইংরেজি বিভাগে পড়ে, এরপরেও নামাজ ছাড়ে না, এরপরেও দাড়ি কাটে না, এরপরেও পাগড়ি ছাড়ে না, এরপরেও বেপরদায় চলে না, দিলের ভিতরে নাপাক প্রেম জন্মায় না, কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নাই। আল্লাহ কই আমি যখন ওই যুবকের দিকে তাকাই, কলিজায় আমার প্রেম, মসজিদে তারে পাওয়া যায়, বাপ মার সেবা করতে দেখা যায়, আমি ওই যুবকের দিকে তাকাইয়া
জমিনের প্রতি তখন মায়া লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কই শুন, ওই যুবকগুলি যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ এই জমিনকে বড় আকারের গজব থেকে হেফাজত করব। এ আমার যুবক ভাইরা, ধন্য মায়ের ধন্য সন্তান ওই যুবকগুলি যারা মাহফিলের আয়োজন করে, মা বাবারে শ্রদ্ধা করে চলে, দিলের ভিতরে আল্লাহর প্রেম আল্লাহর ভয় রেখে চলে। আল্লাহ কই তুমি জানো না তোমার দাম? আমি আল্লাহ বলতেছি তোমার খাতিরে জমিন টিকে আছে। 3 নম্বর আল্লাহ পাক কয় ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহ কয় জমিন কেন টিকায় রাখছি জানোনি? এত গুনার পরও জমিন কেন টিকায় রাখছি? 3 নম্বর আল্লাহ বলেন ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুনাহ নাই, যাদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, ফরজ হজ নাই, কোনো ফরজ ওয়াজিব শিশু বাচ্চাদের উপরে এখনো ফরজ হয় নাই। আল্লাহ পাক কয় এই শিশু বাচ্চাগুলি তারা মাসুম, এরা হলো নিষ্পাপ। গুনাহ যদি করছে তো তার করছে মায়, গুনাহ যদি করছে তার বাবায়, গুনাহ যদি হইছে তার হইছে বাপ ভাইয়ের কাছ থেকে, গুনাহ করলে করছে তার বোনে, গুনাহ করলে করছে ঘরের বড় বড় মানুষগুলা, কিন্তু এই শিশু বাচ্চাটা কোনো গুনায় জড়িত নাই। আল্লাহ কয় ওদের গুনার কারণে যখন গজব আসতে চায় আমি তাকায়া দেখি একটা অবুঝ নিষ্পাপ শিশু বাচ্চা এই ঘরে আছে। আল্লাহু আকবার, জোরে কও না। কার খাতিরে আল্লাহ তোমারে আমারে বাঁচাইতেছে একটু বুঝো। কার খাতিরে তোমারে আমারে আল্লাহ পাক এখনো ফুল ফল খাওয়ায়, এখনো নদী থেকে মাছ খাওয়ায়, এখনো জমিন উপরে দিয়া হাঁটায়, এখনো সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ বাঁচায়, এখনো সূর্য পূর্ব দিকে উঠায়, এখনো সূর্য পশ্চিম দিকে ডুবায়। এ যুবক, শিশু বাচ্চাগুলারে অহেতুক মাইরো না, শিশু বাচ্চাগুলারা অহেতুক গালাগালি কইরো না। এরা অবুঝ, এরা নিষ্পাপ, দুষ্টামি যদিও করে তবুও মায়ের দূর করবা না, খারাপ দৃষ্টিতে তাকাইবা না, গালি দিবা না। আমার নবী রহমতের নবী নামাজে যাইতেন, সেজদায় গেলে পরে নবীর নাতি হুসাইন নবীজির কাঁধে ওইটা ঘোড়া দৌড়াইতো, তবুও নবী বিরক্ত হতেন না। আল্লাহ পাক কয় 4 নাম্বার হলো ওয়াল আনামুরুত্তা। এই জমিনের ভিতরে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিগুলি তোমরা লালন পালন করো। গৃহপালিত কিছু পশু আছে, জঙ্গলেও কিছু পশু পাখি আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধি বিধান নাই, এদের উপরে নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই। যদি মানুষের গুনার কারণে জমিনে গজব হয়, এই গজবের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিও পইরা যায়, অথচ এদের কোনো দোষ নাই, এদের দোষের কারণে আযাব আসে নাই। আল্লাহ বলে যখনই মানুষের গুনার কারণে আযাব ধেয়ে আসে, আমি চাইয়া দেখি জমিনে পশু পাখি আছে, এদের দিকে তাকাইলো তখন জমিনের প্রতি মায়া লাগে যায়। লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ কয় শুন, যদি এই 4 দল জমিনে না থাকতো, এখনো যদি বৃদ্ধ মানুষগুলা রুকু সিজদা না করত, এখনো যদি যুবকগুলা আমি আল্লাহর প্রেম দিলের ভিতরে না রাখতো, তাহলে আমি আল্লাহ কি করতাম জানোনি? এই আসমানটাকে লোহা বানায় দিতাম, জমিনটারে তামা বানায় দিতাম, একটা রহমতের ফুটা আসমান থেকে নাজিল হতো না। ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উঠতো না। তোমরা যেই পরিমাণ গুনাহ জমিনে করতেছো, তোমাদের গুনার কারণে কোনো ধরনের গাছপালা জমিনে উঠতো না, আসমান থেকে বৃষ্টি নাজিল হইতো না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর শুধু গজব আর গজব আসতো।
শুধুমাত্র এই 4 শ্রেণীর কারণে আমি আল্লাহ এখনো জমিন টিকায় রাখছি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। অতএব মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, বাপ মার সাথে বেয়াদবি করবা না। আমার রসুল রহমতের রসুল কয়, শুনুনি ও শুনুনি, বাবা যদি কবরে চলে যায়, মা যদি কবরে চলে যায়, তাদের জন্য তুমি কি পাঠাইবা? কয়েকটা আমলের ভিতরে 2টা আমল শুধু কই, মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বলেন, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। দেখো বাপ মার আত্মীয় স্বজন কারা আছে? বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবার রক্তের মানুষ কারা আছে? চাচা আছে, ফুফু আছে, চাচা তো ভাই বোন আছে, ফুফা তো ভাই বোন আছে, এরা তোমার বাবার রক্তের মানুষ। বাবা দুনিয়াতে নাই, নবী কয় চাচার খবর নেও, চাচা তো ভাই বোনের খবর নেও, ফুফুর খবর নেও, ফুফা তো ভাই বোনের খবর নেও। আল্লাহ নবী কয়, যদি চাচার একটা ফোন দিয়া কও, চাচা কেমন আছেন, শরীরটা ভালো নি? নবী কয়, তুমি চাচারে ফোন দিছো না, যেন কবরে বাবারেই ফোন লাগাইছো। আজকে আমি বড় লোক হয়ে গেলে চাচা তো ভাইয়ের পরিচয় দিতে চাই না, ঠিক কিনা জোরে কন? বাবার নামে 10টা 20টা গরু জবাই কইরা জিয়াফত করো, কিন্তু বাবার রক্তের মানুষের পরিচয় তুমি দিতে চাও না, কারণ তারা গরিব। আর আমার নবী কয়, নারী যুবক, বাবার কবরে যদি কিছু পৌঁছাইতে চাও, বাবার রক্তের মানুষকে সাহায্য করো, এই সাহায্যটাই আল্লাহ বাবার কবরে পৌঁছায় দিবে।